দৈনিক রাশিফল মার্চ মাসের 11 তারিখ 2025 মঙ্গলবার। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রেই চন্দ্রমা অবস্থান করবে। তো এই 11 তারিখ মঙ্গলবার গ্রহদের অবস্থান এই রূপ থাকছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল। চন্দ্রমা নিজের রাশি কর্কট রাশিতেই থাকছে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। কুম্ভ রাশিতে শনি এবং সূর্য অবস্থান করছে। মীন রাশিতে অবস্থান করছে শুক্র, বুধ এবং রাহু। চন্দ্রমা অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান কী রকম প্রভাব পড়বে 12টি রাশির উপর, মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো। সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরের অধিপতি, নিজের রাশিতে অবস্থান করছে এবং অবস্থান করছে আবার বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। তো চন্দ্রমা হচ্ছে মন আর বুধ হচ্ছে কি বাণীর কারক। তো রাশির অধিপতি আবার তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল, যোগাযোগের ঘরে, সেটা হচ্ছে কি মিথুন রাশিতে। তো আজকের দিনে মেষ রাশি নিজের কথার দ্বারা সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে ভালো অফার পাওয়ারও সম্ভাবনা থাকছে। অসাধ্য কাজকে নিজের কথার দ্বারা সম্ভব করতে পারবে মেষ রাশি। সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে মেষ রাশির, বন্ধুবান্ধবের সহায়তা পাবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। বিশেষ করে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের জন্য বিশেষ দিন, আজকে খুব ভালো দিন। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মুখের বাণী এবং উগ্রতা এই জিনিসটা কোনো রকমভাবে নিয়ে আসা যাবে না। কারণ রাশির অধিপতি মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে, এর মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। অর্থাৎ কর্মক্ষেত্রে আগে থেকেই রুট ম্যাপ প্ল্যান করে রাখতে হবে মেষ রাশিকে, তাহলে যথেষ্ট ভালো দিন। আর্থিক উন্নতি যথেষ্ট পাবে, আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখার চেষ্টা করে তাহলে অশান্তি হবে, কারণ অশ্লেষা নক্ষত্র একটা জেদ অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে। আজকের দিন অবশ্যই হনুমানজির উপাসনা করবেন, বাবার মন্দিরে বাবাকে দর্শন করবেন, বজরংবলীকে জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাজে। হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে পিলা মেষ রাশির জন্য। এবার বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, আর চন্দ্রমা অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ, বৃষ রাশির ক্ষেত্রে এই যে বৃষ রাশির অধিপতি শুক্র, তাহলে পরম মিত্র হয়ে গেল বুধ আর শুক্র। তা আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো দিন। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বৃষ রাশির। কর্মক্ষেত্রে যারা রয়েছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। দীর্ঘদিন ধরে যে কাজগুলো চলছিল, কোনো একটা প্রজেক্টের কাজ হোক বা কোনো বড় বড় বিল্ডিংয়ের কাজ, কোনো একটা বড় রাস্তাঘাটের কাজ, এই সমস্ত কাজে যাদের মুনাফা লাভ করতে পারবে কি পারবে না, যার জন্য কাগজপত্র আটকে পড়েছিল, সেই কাগজপত্রগুলো এখন গতি লাভ করবে আজকের দিনে এবং তার সুরাহা পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে বিশেষভাবে নিজের মুখের বাণীর উপর খেয়াল রাখতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে কাজে। কারণ মুখের বাণী যদি যথেষ্ট ভালো রাখে তাহলে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে এবং না হওয়া কাজকেও সম্ভব করতে পারবে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে বৃষ রাশির। ব্যবসাদার যারা, তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো দিন। যারা সরকারি কিংবা বেসরকারিতে কর্মরত এই বৃষ রাশি, তাদের জন্যও আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। আজকের দিনে কোনো রকম যদি ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করা যাবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে বৃষ রাশির। তবে যে নক্ষত্রে অবস্থান করছে, এই যে অশ্লেষা নক্ষত্র, চন্দ্রমা থাকবে, একটা জেদ কিন্তু থাকবে। অতএব নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু গণ্ডগোল, অশান্তি। অতএব এদিক থেকে সাবধান। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন, হনুমান চল্লিশা, বজরংবান অবশ্যই করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। আর যদি সম্ভব হয় তাহলে জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে পিলা। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ বাণীর ঘরের অধিপতি, এবং চন্দ্র মিথুন রাশির অধিপতি বুধের নক্ষত্রেই অবস্থান করছে। আজকের দিনে বিশেষ খেয়াল রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু খুব খারাপ পরিণাম পাওয়া যাবে, বা কাউকে ঠকাতেও যাবেন না। যার যেটা পাওনা গণ্ডা অবশ্যই তাকে ন্যায্য হিসাব করে মিটিয়ে দিন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো কাটবে। যারা ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ করে ভালো। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন
এবং যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হচ্ছে এবং সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। তবে এদিকেও ভুললে চলবে না যে রাশির উপর কিন্তু মঙ্গল অবস্থান করছে মিথুন রাশির, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র থেকে একাগ্রতা জিনিসটাকে বোঝায়। অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে চঞ্চলতা জিনিস নিয়ে আসা যাবে না, একটু তো অধৈর্য হওয়া যাবে না, তাহলে কিন্তু কাজ ডিস্টার্ব হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক যোগাযোগ হবে এই মিথুন রাশির। তার সাথে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দিন। বিদ্যার্থীদের জন্য একটাই কথা বলবো, একাগ্রতা নিয়ে আসতে হবে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনে মোটের উপর ভালো থাকবে আজকের দিনে। শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার কাজে যদি পারেন জটাওয়ালা নারকেল দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরেই চন্দ্র অবস্থান করছে এবং অশ্লেষা নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র। কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে পুরুষার্থ, পরাক্রম, যোগাযোগের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি। তারই নক্ষত্রে চন্দ্রমা আজকের দিনে অবস্থান করবে। ব্যয়বহুল্য হবে এবং কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা থাকবে। তবে আজকের দিনে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে কর্কট রাশি, না হওয়া কাজও হাসিল করতে পারবে। এবং তার সাথে দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হয়ে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। অর্থাৎ একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না, ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি। কর্মক্ষেত্রে কোনোভাবে কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিন বিশেষ পরিশ্রম করতে হবে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, দাম্পত্য জীবন অতটাও ভালো নয়। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বাদশপতি, অর্থাৎ ব্যয়ের ঘরের অধিপতি এবং অবস্থান করছে বুধের নক্ষত্র। সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং বুধ অবস্থান করছে আবার অষ্টম ঘর, এবং বুধের আবার নিজভঙ্গ হচ্ছে, সঙ্গে আবার শুক্র অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হয়ে। তা আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, না হওয়া কাজ হাসিল হবে। বিদেশ সংক্রান্ত কাজে যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো কাগজপত্রের অভাব ছিল, সেই কাগজপত্র হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা সংঘর্ষ বৃদ্ধি পাবে, ছোটাছুটি ব্যস্ততা থাকবে আজকের দিনে। তো বিশেষ করে বলবো, যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে এবং সামনে থাকা ব্যক্তিকে নিজের মুখের ভাষা দ্বারা কনভিন্স করতে হবে, তাহলে যথেষ্ট এগিয়ে যাবে। এটাও মনে রাখতে হবে, যেহেতু ব্যয়পতি লাভের ঘরে অধিপতির নক্ষত্রে অবস্থান করছে এবং অবস্থান করছে ব্যয়ের ঘরে, অর্থাৎ ব্যয়ের দিকটাও হিসাব করে করতে হবে, না তো ইনকামের সমস্তটাই ব্যয়ের দিকে চলে যাবে। অবাঞ্ছিত খরচাপাতি থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিন যথেষ্ট পরিশ্রম করতে হবে। প্রেম ভালোবাসার দিন মোটের উপর ভালো, এবং দাম্পত্য জীবন অতটা ভালো দেখাই দিচ্ছে। তবে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে আবার হলুদ। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বজরংবলীর মন্দিরে বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং চন্দ্রমা নিজের ঘরে এই একাদশ ঘরে অবস্থান করছে, তাও আবার বুধের নক্ষত্রে। বুধ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে চন্দ্রমার অবস্থান লাভের ঘরে অধিপতি হয়ে। তো ভালো দিন কন্যা রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার আবার দৃষ্টি রাশির উপর, এবং কর্মের ঘরে মঙ্গলের অবস্থান আর লাভের ঘরে চন্দ্রমার অবস্থান, যথেষ্ট ভালো দিন। তবে যে কোনো কাজ করতে হবে রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী। কারোর সাথে বাকবিতণ্ডা অশান্তিতে জড়ানো যাবে না এই আজকের দিনে। আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে, তবে একাগ্রতা নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে, তাহলে যথেষ্ট লাভবান হবে আজকের দিনে। ব্যবসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। যদি কোনো নতুন কর্মের জন্য ইনভেস্টের ব্যাপার উঠে আসে, ইনভেস্ট অবশ্যই করা যেতে পারে আজকে। বড় বড় মালের অর্ডারও পাওয়া যেতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে এই রাশির জন্য।
ব্যবসা যারা করছেন এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা কিংবা বেসরকারি কাজে বসের প্রশংসার পাত্র হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনে একটা রোম্যান্টিক মনোভাব থাকবে। কন্যা রাশির জন্য খুব ভালো দিন আজকের। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই বজরংবলী দর্শন করবেন। বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি। চন্দ্রমা আজকে নিজের রাশিতেই থাকছে, অর্থাৎ কর্মের ঘরে অবস্থান করছে তা আবার বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে গোচর করবে। যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে তুলা রাশির জন্য। ভাগ্যের জোরে না হওয়া কাজ সম্ভব হবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, প্রবল পাবে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যাদের প্রমোশন আটকে রয়েছে কোনো কাগজপত্রের জন্য, সেটাও কিন্তু হাতে হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িকদের বড় বড় মালের অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা আজকের দিনে। যথেষ্ট ভালো দিন। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো দিন এই তুলা রাশির। বাড়িতে যথেষ্ট খুশির আবহাওয়া থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই বজরংবলী দর্শন করবেন। বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে আবার বুধের নক্ষত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরের নক্ষত্রে অবস্থান করছে। আবার রাশির অধিপতি মঙ্গলও আবার অবস্থান করছে মিথুন রাশিতে, যেটা হচ্ছে যে ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং বুধ। তো যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে সেটা হচ্ছে আবার অশ্লেষা নক্ষত্র এবং তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর। তো বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ হাসিল হবে। ভাগ্যের জোরে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। তবে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে উগ্র স্বভাব নিয়ে আসা চলবে না। গণ্ডগোল অশান্তির মনোভাব নিয়ে আসা চলবে না। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। সংঘর্ষ জিনিস অবশ্যই দিবে। কিন্তু যে নক্ষত্রে আবার অবস্থান করছে পুনর্বসু, এখানটাতে আবার একাগ্রতা জিনিসটা বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অর্থাৎ কর্মক্ষেত্রে রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে বৃশ্চিক রাশি যতদিন পুনর্বসু নক্ষত্রে মঙ্গল থাকবে। এবং তার সাথে বলবো শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও আজকে ডিস্টার্ব থাকবে, পড়াশোনাতে অতটা মন বসবে না। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 9, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন। বাবার পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে অষ্টমপতি এবং নিজের ঘরে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। যে নক্ষত্রে অবস্থান করছে বুধের নক্ষত্র। ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং কর্মের ঘর। আর অষ্টমপতি এই বুধের নক্ষত্রে অবস্থান করছে। কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সংঘর্ষ থাকছে, তবে যেহেতু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আবার মার্গী অবস্থায় অবস্থান করছে ষষ্ঠ ঘরে, অর্থাৎ বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হলেও ঘুরে দাঁড়াতে পারবে এই ধনুরাশি। সংঘর্ষ থাকলেও আজকের দিনে ইনকাম যথেষ্ট থাকবে ধনুরাশির ক্ষেত্রে। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে মঙ্গল এবং অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, অর্থাৎ কর্ম করতে গেলে অবশ্যই রুটম্যাপ অনুযায়ী করতে হবে। বাকবিতণ্ডায় অশান্তিতে কারোর সাথে জড়ানো যাবে না। মেজাজ গরম, একটুতেই রেগে যাওয়া, এগুলো কিন্তু করা চলবে না ধনুরাশিকে, না তো বিপদে পড়তে হবে, অসুবিধায় পড়তে হবে। কর্মক্ষেত্রে যে কোনো কাজ গোপনে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর আবার যোগাযোগ বৃদ্ধি পাবে। কিন্তু যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনে ইনভেস্ট না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই বজরংবলীর উপাসনা করবেন। বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি এবং নিজের ঘরে অবস্থান করছে, তবে অবস্থান করছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি। রাশির উপর
দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রমা এই নক্ষত্রে অবস্থান করে। চন্দ্রমা হচ্ছে মন, আর অশ্লেষা নক্ষত্র থেকে একটা জেদ জিনিসটা উঠে আসে, অর্থাৎ আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কাজকর্মে উৎসাহ বাড়বে এবং ভাগ্যের জোরে না হওয়া কাজও সম্ভব হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ব্যবসায়িকদের আজকে খুবই উন্নতির যোগ রয়েছে। সরকারি কিংবা বেসরকারিতে যারা কর্মরত তাদের ব্যস্ততা থাকবে। মোটের উপর যথেষ্ট ভালো দিন এই মকর রাশির জন্য। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে মনোমালিন্যের পরিবেশ হবে, কারণ চন্দ্রমা যে নক্ষত্রে অবস্থান করছে সেটা সেই নক্ষত্র থেকে যে জিনিসটাকেও দেখাচ্ছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই বজরংবলীর দর্শন করবেন, বাবার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরেই অবস্থান করছে এবং অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। আর এই নক্ষত্রে অবস্থান করছে ষষ্ঠ ঘরে চন্দ্রমা। তো সংঘর্ষ তো থাকবে, শত্রুরা ডিস্টার্ব করবে, কিন্তু শত্রুরা ডিস্টার্ব করলেও কিছু করতে পারবে না আজকের দিনে, শত্রুরা অনেক দূরে থাকবে। আর যেহেতু অষ্টমপতির নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠপতি হয়ে, তাহলে নিজের মনের কথা বা গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। ব্যবসা ক্ষেত্রে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, সামনের থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়। কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী করতে হবে। পঞ্চম ঘরে আবার মঙ্গল অবস্থান করছে, তার দৃষ্টি আবার পড়ছে লাভের ঘরে, কর্মের ঘরের অধিপতি হয়ে। তো কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হলেও কুম্ভ রাশি আজকের দিনে যথেষ্ট এগিয়ে যাবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। ব্যবসায়ী কিংবা যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী তাদের আজকে কর্মব্যস্ততা অবশ্যই থাকবে। শিক্ষার্থীদের জন্য একাগ্রতা অবশ্যই প্রয়োজন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবনও আজকে অতটা ভালো নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিন অবশ্যই বজরংবলীর পূজা করবেন। বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন, তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে স্বয়ং পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি, আর অবস্থান করছে রাশির উপরই এবং শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, আবার নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। আর পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মী জিনিসকেও দেখা হয়, তাহলে মীন রাশির জন্য যথেষ্ট ভালো। নিজের ম্যানেজমেন্ট নিজের মুখের বাণীর দ্বারা সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। আজকের দিনে না হওয়া কাজ সম্ভব হবে মীন রাশির জীবনে, যেটা সম্ভব হচ্ছিল না বিগত দিনে, আজকে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে কর্মক্ষেত্রে রুটম্যাপ অনুযায়ী করতে হবে আজকের দিনে। কোনো রকমভাবে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কিংবা কর্মক্ষেত্রে কোনো রকমভাবে অধৈর্য হওয়া চলবে না। ধৈর্যের সাথেই কাজ করতে হবে, একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, কারণ রাশির উপর বুধ অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে সুখের ঘরে, তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে। তো সুখের ঘরটা কার? মিথুন রাশি। তো মনের মধ্যে চঞ্চলতা জিনিস নিয়ে আসবে অবশ্যই, এদিকে সাবধান। শিক্ষার্থীদের জন্য মোটামুটি ভালো, প্রেম ভালোবাসার জন্যও ভালো, তবে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিন অবশ্যই বজরংবলীর উপাসনা করবেন, বজরংবলীকে জটাওয়ালা নারকেল দিবেন পূজার কাজে বাবার, এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। নমস্কার, ধন্যবাদ।